সিউড়ির ডাঙ্গালপাড়ায় আদিবাসী মহিলার ওপর অ্যাসিড হামলা, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পেশায় দিনমজুর ওই মহিলার দাবি, আজ সকালে তিনি এক রাজমিস্ত্রির সাইকেলে চেপে কাজে যাচ্ছিলেন। ডাঙ্গালপাড়ায় পৌঁছতেই বরুণ লোহা নামে আর এক রাজমিস্ত্রি তার গায়ে অ্যাসিড ছুড়ে পালায়। আক্রান্ত আদিবাসী মহিলা সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত বরুণ লোহারকে গ্রেপ্তার করেছে সিউড়ি থানার পুলিশ। আক্রান্ত মহিলার দাবি, বরুণের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই এই হামলা। আজ মরশুমের শীতলতম দিন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই পারদ নিম্নমুখী। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতেও পারদ নিম্নমুখী। আবহবিদরা জানিয়েছেন, ওড়িশায় শৈত্যপ্রবাহের জেরে এ রাজ্যে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমছে। অন্যদিকে ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ। দিল্লি ইতিমধ্যেই ঝাড়ু ঝড় দেখেছে, এবার তারা কলকাতায়। রবিবার শহরে মিছিল করল আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়ালরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনেও তারা লড়াই করবেন। তার আগে দেশ জুড়ে নিজেদের সংগঠন তৈরি করতে কোমর বেঁধে নেমে পড়েছে আম আদমি পার্টির কর্মীরা। এদিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেল পর্যন্ত মিছিল করেন তারা। মিছিলে কেজরিওয়ালের দলের কর্মী সমর্থকদের হাতে ছিল দলের প্রতীক ঝাড়ু। তাদের আশা, পশ্চিমবঙ্গে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে আম আদমি পার্টি। প্রথমবার ভোটের ময়দানে নেমেই দিল্লি বিধানসভা নির্বাচনে চমকপ্রদ সাফল্য পেয়েছে আম আদমি পার্টি। খোদ রাহুল গান্ধী বলেছেন, আম আদমি পার্টি যেভাবে জনসংযোগ করেছে তা থেকে শিক্ষা নিতে হবে। এই পরিস্থিতিতে দিল্লির সাফল্য থেকে উজ্জীবিত হয়েই লোকসভা ভোটের আগে নিজেদের রাজনৈতিক পরিসর বাড়াতে চাইছেন কেজরিওয়ালরা। সেই লক্ষ্যেই কলকাতায় তাদের মিছিল। যে রাধে সে চুলও বাঁধে, তারই কাঁধে গোটা সংসার। কিন্তু রাস্তায় বেরিয়ে যদি হঠাৎ কোনো দুষ্কৃতীর পাল্লায় পড়তে হয়, সাহায্যের জন্য আশেপাশে যদি কেউ না থাকে, আত্মরক্ষার অস্ত্র তখন ক্যারাটে। এই অস্ত্রকে নিয়ে পথে নামতে চাইছেন এবার অভিভাবকেরাও। হরিশ মুখার্জি স্ট্রিটের হরিশ পার্কে বাচ্চাদের ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়। রবিবার সেখানে ক্যারাটের প্রশিক্ষণ নিলেন বাচ্চাদের মা কাকিমারাও। কেউ রোজকের গিন্নি, কেউ বা গৃহবধূ। কখনো ছাতা, কখনো বা হাতে থাকা পেন দিয়ে কিভাবে দুষ্কৃতীদের কুপকাত করা যায়, সেই প্রশিক্ষণই দেওয়া হলো ক্যারাটে শিবিরে। প্রথম দিনে যেরকম সাড়া মিলেছে, তাতে প্রশিক্ষণকারী সংস্থার আশা, আগামী দিনে আরও অনেক অভিভাবকই ক্যারাটে শিখতে আসবেন।